আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। রুই মাছ দিয়ে ঝিঙের মাখা ঝোল হবে। তো আমি এখন আগে সব মশলা দিয়ে মাখাই নেব, পরে আর আমি কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি এখানে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, লবণ, জিরেটা দিই নাই, ভাজা জিরে দিয়ে দেব পরে, ওই জন্য আমি কাঁচা জিরেটা দিই নাই। এটা দিয়ে আমি মাখাই নেব আগে। তারপরে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখাইতে হবে, সামান্য একটু তেলও দিতে হবে। একটু তেল দিয়ে দিলাম। এভাবে ভালো করে মাখাই নিলে পারে, মাখাই নিয়ে আমি 10 মিনিট রেখে দেব, যাতে নুন ঝালটা মাছের মধ্যে যাইতে পারে ভালো করে। এভাবে 10 মিনিট রেখে দেব। দশ মিনিট পর আমি রান্নায় ফিরে আসব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। বাহিরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে এত বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আমি এভাবে আস্তে করে জাল দিয়ে ঢেকে রাখবো। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এই জানালা দিয়ে ঝড় বৃষ্টি হচ্ছে। এটুকু বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করতেছি। কালো মেঘ হয়ে আছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। কি বৃষ্টি পড়তেছে, পাশে বিল্ডিং হচ্ছে।
মাছ পুরা পুরা হয়ে গেছে, একটু লাল লাল করে আমি ভাজতে নিলাম। এখন আমি এই ঝিঙাগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। আমার মাছে যেহেতু লবণ ছিল, ঝিঙে দিছি, এই কারণে আমি একটু লবণ দিয়ে দেবো। এটাতে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। গরম পানি দিছি যাতে মাছটা পানিশো না হয়ে যায়। গরম পানি দিলে ভালো হয়। বেশি লাড়াচাড়া করবো না, মাছ ভেঙে যাবে নি। আমি একটু জিরের গুঁড়ি দিলাম। জিরের গুঁড়িটা ভাজা জিরের গুঁড়ি দিলে পারে নামানোর আগ দিয়ে অনেক ভালো লাগে, একটা বাসনা কয় তরকারি দিয়ে ভাত মাখায় খাইতে স্বাদ লাগে ভালো। তো হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে রুই মাছের মাখা ঝোল। আমি ঢেলে দেখাবো। তো হয়ে গেল আমার ঝিঙে দিয়ে রুই মাছের মাখা ঝোল। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। গরমের মধ্যে ঝিঙের ঝোল খাইতে খুবই ভালো লাগে, পেট ঠান্ডা থাকে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।